নমস্কার বন্ধুরা, যে সকল কৃষকরা এখনো ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি আপনারা সকলেই ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাবেন। নতুন করে আবারও ক্ষতিপূরণের টাকা ছাড়া শুরু হয়েছে। বিস্তারিত সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে জেলার 2,28,000 কৃষককে শস্য বিমার টাকা। বন্যা ও অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিপূরণে কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বিমার টাকা। শস্য বিমা বাবদ মোট 75,53,00,000 টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের আধিকারিকদের কথায় এবছর বন্যা পরিস্থিতি ও ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলার লক্ষাধিক বিঘার বেশি জমিতে ক্ষতি হয়েছিল, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। চাষিদের কথায় শস্য বিমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। আগে বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বশান্ত হয়ে যেতেন, অনেকে চাষ বন্ধ রাখতেও বাধ্য হতেন। অতিরিক্ত জেলাশাসক কৃষি গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এবার রেকর্ডে সংখ্যক আবেদন জমা পড়েছে, প্রচুর সংখ্যক আবেদন জমা পড়েছিল। চাষিদের পাশে জেলা প্রশাসন সর্বদা থাকবে। প্রসঙ্গত কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দিচ্ছে জেলার কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যেই জেলার প্রতিটি ব্লকে ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃষক বন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বিমা প্রকল্প কৃষি ব্যবস্থা নতুন দিশা দেখাচ্ছে। মূলত প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ভরসা পাচ্ছেন। ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন না, কিংবা ক্ষয়ক্ষতির পরও ঘুরে দাঁড়াতে পারছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট 7,78,238টি ফর্ম জমা পড়েছিল। তার মধ্য থেকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে 2 লক্ষ সামথিং কৃষককে। সুতরাং এই জেলার ক্ষেত্রে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়া নতুন করে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী কিন্তু আগে 9 লক্ষ ছেড়েছিল টাকা, আবারও নতুন করে টাকা ছাড়া শুরু হচ্ছে এই জেলার ক্ষেত্রে। অন্যান্য জেলার ক্ষেত্রে যখন এই টাকা ছাড়া শুরু হবে সেই তথ্য আপনাদেরকে আবারও আমরা জানিয়ে দেব। এটাই ছিল আজকের ভিডিওর আপডেট। অবশ্যই আপনি আপনার জেলার নাম এবং আপনার কোন ফসলের ক্ষতি হয়েছিল কমেন্ট করে জানাবেন, যাতে আপনার জেলার যখনই খবর আসবে আমরা সেই তথ্য আপনাদেরকে জানাতে পারি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান।